সুপ্রভাত আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। রোজকার জীবনযাত্রা আর কাজের ডালি নিয়ে আমি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের অনুরোধ রইল। আমাদের রোজকার কাজ প্রায় সবারই একই থাকে, কিন্তু সেই কাজগুলোকে প্রতিদিনকার একটা গল্প বানিয়ে একটা গল্প তৈরি করে তোমাদের সামনে পরিবেশন করি। আমরা প্রতিদিনকার ডেলি ব্লগ যারা শেয়ার করি সেই ব্লগাররা। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন বেজে গেছে প্রায় 7:30 মতো। তো আমি তো উঠেছি সকালে ঘুম থেকে অনেকক্ষণ আগেই, কিন্তু ওই যে বসে থেকে থেকে এত বেলা হয়ে গেল। আর বসে আমি এমনি এমনি থাকিনি, ছেলে কলেজ যাবে, তো ছেলেকে এটা ওটা হাতে দিতে দিতে সেই পরিমাণে দেরি হয়ে গেল। তো সেই জন্যই এখন কাজের দেরি। তো তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, কেন দেখো কাকিমা আজকেও আসেনি, তো সেই জন্য ঝাঁটা দিয়ে নিচ্ছি উঠোনটা। আর এরকম অভ্যাসটা রাখা ভালো, না থাকলে খুবই অসুবিধা হয়ে যায় যখন 2-1 দিন কাকিমা আসা বন্ধ করে দেয়। আর কতদিন কাজ করবে বাড়িতে জানি না, তো সেই জন্য অভ্যাসটা এখনও চালিয়ে রেখেছি। বাইরেটা পুরো ঝাঁটা দিয়ে চলে এসেছি ঘরের ভেতরে। আর ঘরের ভেতরে এত পরিমাণে ধুলো হচ্ছে, ধুলো বালি নোংরা, তো ঝাঁটা দিতে দিতেই একদম মাথা খারাপ। যাই হোক, ঘরের বারান্দাটা আর মায়ের রুমটা ঝাড় দিয়ে বের করে নিচ্ছি, তারপরে আছে রান্নাঘরটা দিয়ে। তো দেখতে পাচ্ছ ঘরের যে ফ্লোরগুলো আছে সেগুলো কেমন সাদা সাদা হয়ে আছে, কালো ভাবটা আর বোঝাই যাচ্ছে না। তো এত পরিমাণে এগুলো ধুলো, আর যখন মুছবো, আমি নিজে হাতে যখন মুছবো তখন ঠিক আবার কালো রঙটা বেরিয়ে যায়। কিন্তু ওই যে কাকিমা যখন মুছে তখন ওই যে ভালো করে মোছা হয় না, 1 বালতি জল দিয়েই ভালো পুরো রুমটা মুছে, মানে আমার জায়ের রুমগুলো আর আমার রুমটাও মুছে। তো সেই জন্য 1 বালতি জলে নোংরাটা বেশ ভালো করে যায় না, বললেও কথা শোনে না। তো যাই হোক, নিজেরা একটু পরিমাণে যদি ঘরের পেছনে খাটি তাহলে ঘর পরিষ্কার থাকবেই। তো সেই জন্য দেখো কাকিমা যখন আসেনি তো আমাকেই আজকে ঘরটা মুছতে হলো। আর আজকে একটু আমি বেশ ঘরটা চেপে চেপে মুছলাম, তো মনে হচ্ছে যেন একটু পরিষ্কার লাগছে। আর নিজের কাজ করার মতো আনন্দ আর কিছুতেই নেই, নিজের কাজ নিজের মতো করে নেওয়াটাই ভালো। দেখো চান টান করে চলে এসেছি আমি একেবারে রান্নাঘরে। আর রান্নাঘরে আমি ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছি একটু পায়েস। আর আজকে হচ্ছে সম্পদ নারায়ণের ব্রতটা, তো সেই জন্য পায়েসটা বানিয়ে নিলাম। আর যেহেতু বাড়িতেই পুজো হবে, প্রথম কারটাতে হয়েছিল সুজি, আর এটাতে হবে পায়েস, আর শেষেরটাতে হবে লুচি। তো সেই জন্য বেশি পরিমাণে করিনি, একটু পরিমাণেই করেছি। আর এত পরিমাণ গরম লাগছে যে কিছু শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য দেখো আমার কথাতেও তোমরা এনার্জি পাচ্ছ না। তো যাই হোক, পায়েসটা আমার হয়ে গেছে। আর এখানে আমি চিনি দিয়ে নামিয়ে নিলাম। আর চান টান করে করলাম, একবারও আমার গোপালও ভোগ পাবে, তো সেই জন্য। আর এই দিনগুলোতে যখন আমি ভোগ রান্না করি তখনই একটু করে গোপাল ভোগ খেতে পায়, নাহলে এরকম চিনি বাতাসা বিস্কুট নকুলদানা এই সকল খেয়েই চলে যায়। তো সাধারণত ভোগ করে দেওয়া হয় না গোপালের জন্য। তো যাই হোক, পায়েসটা তো আমার হয়ে গেছে, চলে যাব এবার আমি ওপরের দিকে। আর ওপরে এসে প্রথমেই আমি গপুকে তৈরি করে নিয়েছি, আর গপুকেও খেতেও দিয়ে দিয়েছি। তো আমাদের দাদাভাই বসে গেছে পুজোতে, এবার পুজোটা সেরে তারপরে জল খেতে পাবো আমি। তো এখন বেজে গেছে প্রায় 10:30 মতো বেজে গেছে। তো আমার কাজ করতে একটু দেরি হয়ে গেল, অন্য কিছুই না, গ্রীষ্মের দিন বলে একটু জল তেষ্টা পেয়ে যাবে, আর কিছু না। ওই জন্য সকাল সকাল পুজোটা করে নিলে জলটা খেতে পাওয়া যায়। আর এখন 10:30 বাজছে, রোদও প্রচণ্ড উঠে গেছে, সেই জন্যই জল তেষ্টাটাও প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছে। পুজোটা কমপ্লিট করে নিচে এসে প্রসাদ খেলাম, জল খেলাম, সবাইকে প্রসাদ দিলাম। তো তারপরে চলে এসেছি একেবারে আমার যা কাজ, মানে রান্না করতে। আর রান্নার ব্যাপারটা যে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না কী রান্না করব। তো সবজি তো একটাও কিছু খেতে ভালো লাগছে না, আর মাছ মাংস ডিম তো গরমে খাওয়াই যাবে না। তো ভাবলাম কি করব, পাতলা করে একটু ঝোল করে দিতে, বেসনের বড়া দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো সেই জন্য এই বেসনের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর পাশে দিয়ে দেখো গ্যাসটাতে আমি চাপিয়ে দিয়েছি ভাত।
তো এইখানে করছি আমি আলু, বেগুন, তারপরে সব সবজি দিয়ে একটু করে পাতলা পরিমাণে ঝোল। তো যাই হোক, ওই ঝোলটা এখন খেতে ভালো লাগবে। আর এখনও কি করব জানি না, আমি চাটনি তো করবই, আর মিক্সিতে মশলাটাও বেটে নিয়েছি। আর এত পরিমাণে গরম রান্নাঘরটাতে যে কিছু মাথা ঠিক রাখতে পারছি না। তো ঝোলটা দেখো আমার প্রায় হয়ে এসেছে এখানে। আর এই ঝোলটা দিয়েই বেশি ভাত খাওয়া যায় এখন। আর আমের ঝোল চাটনিও তৈরি এখানে। তো ভাবছি যে আমের যে চাটনিটা প্রতিদিন বানাতে হচ্ছে, একটু গুড় আম করেই রেখে দেবো। তো আম এখনও 3-4টে বাকি আছে, সেগুলো শেষ না হলে নতুন আম কেনা যাবে না। দুপুরের দিকে একেবারে চলে এসেছে তোমাদের দাদাভাই তরমুজ নিয়ে। তো প্রথমে আমি গপুকে তরমুজটা দিয়ে এলাম খেতে, তারপরে এখানে আমাদের জন্য কেটে নিচ্ছি। আর এখন বেজে গেছে প্রায় 3:30 মতো। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বলছিল কী খাবো কী খাবো, তো আমি বললাম যে একটু তরমুজটা তাহলে কেটে দিই, সবাই খাবে। সন্ধ্যের দিকে চলে এসেছি একেবারে রাতের খাবার করতে। ছেলে এখনও কলেজ থেকে ফেরেনি, তো সেই জন্য সবজিটা একবারে বানিয়ে নিলাম। ও যদি এসে খায় তো খাবে এটা দিয়ে কিছু কিছু, মানে ভাত খাবে। তো এখন তো জল দেওয়া ভাতেই রেখে দিই। তো এদিকে ছানাটাও বসিয়ে দিয়েছি। আর রাতে এখন রুটি খুব কমই হচ্ছে, তো ভাতেই বেশি পরিমাণে রেখে দিয়েছি। তো ছানাটা করে একেবারে উপর চলে এসেছি সন্ধে দিয়ে। তারপরে এখানে আমি যে সকালের ধুতিটা পরেছিল তোমাদের দাদা, সেটাই গুছিয়ে একটু রেখে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।